উদ্দেশ্য নিয়ে আমরা স্কুলটা এখানে শুরু করেছিলাম। এই 1 বছর হলো, মানে প্রোগ্রাম এই দ্বিতীয়তম। এই 1 বছরে আমরা পড়াশোনার পাশাপাশি স্কুলটাকে বিভিন্ন কালচার, তার সঙ্গে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আমরা এগিয়ে চলেছি। কিছুক্ষণ আগেই পঙ্কজবাবুর কথায় যে একটা ক্ষুদ্র বীজ থেকে কিভাবে একটা মহিরুহে পরিণত হয়, আমরা সেই দিকে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি। আমাদের সাথে রয়েছেন স্কুলের ম্যাম, স্যাররা রয়েছেন এবং তার সাথে রয়েছে আপনাদের সহযোগিতা। আমরা আশা করব যে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ওই বৃহৎ বৃক্ষে পরিণত হওয়ার মতো একটা জায়গায় যেতে পারি। আমাদের সাথে থাকুন। এই প্রোগ্রেসিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা যেভাবে পাচ্ছি সেইভাবেই পেতে চাই। আর আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, বিশেষ একটি দিন। রবীন্দ্রনাথের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথ কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন না। পড়াশোনা উনি বাড়িতেই করতেন, কিন্তু পড়াশোনার সাথে সাথে উনি বিভিন্ন রকম শিল্পকলা, কবিতা, গল্প, নাটক, মানে যত রকম পড়াশোনার পাশাপাশি যত রকম কিছু রয়েছে সব কিছুতেই আমরা রবীন্দ্রনাথকে পাই। তাই রবীন্দ্রনাথের জন্মদিনটাকে একটা বিশেষ দিন হিসেবে আমরা বেছে নিয়েছি, যে প্রোগ্রেসিভ পাইনিয়ার স্কুলের যে অ্যানুয়াল প্রোগ্রাম বা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আমরা এই দিনেই ঠিক করেছি। তো আমরা আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। গোপাল স্যারকে ডেকে নিই। নমস্কার। আমি তো সারাক্ষণই বলাটাই আমার কাজ, সেটা গ্রুপেও বলি, এমনিতেও বলি। আজকে অনুষ্ঠান নিয়ে আমার কিছু বলার নেই। মূল বক্তব্য যেটা, রবি ঠাকুর, এই যে আমরা গতদিনও একটা প্রোগ্রামে এই কথাটা বলেছিলাম যে রবি ঠাকুরের আদর্শটা যদি আমরা জীবনে আত্মীকরণ না করতে পারি, উনি শিক্ষা নিয়ে যেভাবে ভেবেছেন, যেভাবে কাজ করেছেন, সেইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, শুধু বছরে একটা দিন ওনার একটা ছবি, তাতে মালা দিয়ে নাচ গান কবিতা দিয়ে কিন্তু রবীন্দ্রনাথকে সেভাবে পাওয়া হয় না। এবার এই যে আমাদের স্কুলের যে প্রোগ্রামটা, একটু ভালো করে খেয়াল করে দেখুন, মাঝে একটা বড় গ্যাপ গেছে আমাদের জেনারেশনের সময়কার এবং এখনকার জেনারেশনে, এদের মধ্যে এই মাঝে একটা বড় গ্যাপ গেছে। সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট এ সমস্ত আসার দরুন তো অবশ্যই, এছাড়াও নানা রকম কারণ রয়েছে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটায় না আমরা দুম করে অনেক বেশি আধুনিক হয়ে গেছি, যেখানে আমরা শুরু অনেক কিছু করি কিন্তু কিছুই শেষ করি না, আড়ম্বর প্রচুর করি কিন্তু পালন করি না। আমাদের উদ্দেশ্য, এই স্কুলের উদ্দেশ্য কিন্তু ঠিক সেই রকমই, যে আমরা একদম অন্য রকম ভাবে কিছু করব। আমাদের ট্রাস্টের একদম প্রথম থেকে আমরা একটা কথা বলতাম, আমরা ফার্স্ট নই, আমরা সেকেন্ড নই। দেখবেন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট যখন দেয়, প্রত্যেকটা কোম্পানি বলে আমি সেরা। প্রত্যেকটা কোম্পানি একই রকম ভাবে প্রত্যেকটা স্কুলের বিজ্ঞাপন দেখবেন, প্রত্যেকটা স্কুল বলছে আমরা সেরা। আমরাই প্রথম যারা বলতে চাই আমরা সেরা নই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কোনো নম্বরই নই, আমরা সবার পেছনে। তার কারণ আমরা অন্য রকম হতে চাই, আমরা সেরা 1, 2, 3 হতে চাই না। যে কারণে কিন্তু আমাদের বাচ্চারা কেউ ক্লাসে এসে গুড মর্নিং বলে না, নমস্কার বলে। আমাদের এই যে ছোট ছোট বুনিয়াদি শিক্ষাগুলো, এই যে হ্যাবিট বোর্ড আপনারা প্রথমে শুনলেন, প্রথমত এটা ওদের অনুষ্ঠান, তো ওদের তো সেই স্থিতি, ধৈর্য এ সমস্ত নেই, বা ওরা বুঝবেও না এত ছোট ওদের। ওই জন্য প্রোগ্রামটাও দেখবেন একটু ওই ডান্স বাংলা ডান্স গোছের প্রোগ্রাম কিন্তু নয়, সেরকম আপনাদেরকে ধরে রাখার মতো প্রোগ্রাম এটা নয়। কিন্তু ওদেরকে আত্মপ্রকাশের জায়গা, এটা কিন্তু স্কুলের আত্মপ্রচারের মঞ্চ নয়, এটা বাচ্চাদের আত্মপ্রকাশের জায়গা। তাই একটু ধৈর্য আপনাদের রাখতে হবে, শুধু প্রোগ্রামে নয়, পুরো শিক্ষাবর্ষে আমরা ওদেরকে গড়তে চাইছি একটু অন্য রকম ভাবে, প্রতিযোগিতার মধ্যে ফেলে নয়।
যে কারণে অনেক রকম সমস্যার সম্মুখীন হই, নানা রকম কমপ্লেন, এবং কেন জানি না সব কমপ্লেনগুলো আমার নামে আসে, মানে এটা নেই ওটা নেই ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সব কমপ্লেন যেমন আমার, আবার এটা ভালোও লাগে যে অনেকে এটাকে আমার স্কুল বলে জানে। তা আজকে আমি এই ভুলটা ভাঙাতে চাইছি, স্কুলটা আমার নয়, স্কুলটা এনাদের দুজনার, আমি তার সঙ্গে আছি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তাই। যাই হোক, স্কুলের এটা দ্বিতীয় বর্ষের প্রোগ্রাম। গতবার 5 জনের প্রোগ্রাম ছিল, এবছর 50 জনের প্রোগ্রাম। এই 50 কথাটাকে কেউ আমাদের ঔদ্ধত্য মনে করবেন না, এটা আমাদের প্রাপ্তি, এবং এই প্রাপ্তিটা হয়েছে আপনাদের জন্য। আমাদের সারা এলাকায় একটাও ব্যানার নেই, একটা ব্যানার লাগিয়েছিলাম, কে আপন করে নিয়ে চলে গেছে। সারা এলাকায় আমরা কোনো ব্যানার লাগাইনি, টোটোতে প্রচার নেই, মাইকিং নেই, কিচ্ছু নেই, সমস্তটা করেছেন আপনারা। এই একটা বছরের এই সাফল্যটা আপনাদের কাছে ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু এই 5 থেকে 50 সংখ্যাটাকে উচ্চারণ করা হচ্ছে। আগামীতে একটা স্কুলের প্রোগ্রাম, সেটা যদি শুধু স্কুলে কুক্ষিগত থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম হয়। আগামীতে আমরা চাইবো আমাদের এই এলাকার আরও অনেক বাচ্চারা আছে যারা অন্য যে কোনো স্কুলে পড়ে, তারা যদি এই সমস্ত কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে চায়, তারা যদি রিহার্সাল করে, নিজেদের মতো কিছু করে, আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে সামনের বছর এই প্রোগ্রামটাকে আমরা আরেকটু বড় করে আরেকটু অন্যভাবে ভাবার চেষ্টা করব। ধন্যবাদ।